الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া সাংগঠনিক জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সম্মানিত সভাপতি, সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশের কোটি কোটি ইসলাম প্রিয় জনতার ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার বঙ্গ অভিভাবক হযরত পীর সাহেব হুজুর চরমোনাই দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে করতে হবে চরমোনাই মাদ্রাসায় খেদমতে আসি এজন্য, এ থিওরি ভুল। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করতে হবে তোমাদেরকে চরমোনাই মাদ্রাসায় লেখাপড়া করো এজন্য, এ থিওরিও ভুল। এগুলো সব লোক দেখানো। কিন্তু যদি আমরা বুঝে আল্লাহকে রাজি খুশি করার জন্য, জিহাদের ফরজ আদায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদের ফরজ আদায়ের জন্য ইসলামী আন্দোলন করি, এর সহযোগী সংগঠনে জড়িত থাকি, তাহলে এটা ঠিক আছে। কথা ঠিক কিনা? অতএব চরমোনাই মাদ্রাসায় যারা লেখাপড়া নাও করে, অন্যায়ের প্রতিবাদের ফরজ আদায়ের জন্য, জিহাদের ফরজ আদায়ের জন্য বাংলাদেশের সকল ছাত্রের কর্তব্য এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অথবা অন্য কোন হকপন্থী ইসলামী সংগঠনে, ছাত্র সংগঠনে সহযোগিতা করা, জড়িত থাকা। আমি যদি চরমোনাই মাদ্রাসায় খেদমতে নাও থাকি, অন্যায়ের প্রতিবাদের ফরজ আদায়ের জন্য, জিহাদের ফরজ আদায়ের জন্য আমার কর্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা অন্য কোন সহি ইসলামী সংগঠনের সাথে জড়িত থেকে অন্যায়ের প্রতিবাদের ফরজের গতিকে বেগবান করার চেষ্টা করা। তো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করব, ছাত্র আন্দোলন কেন করব? বাংলাদেশে তো অনেক ছাত্র সংগঠন আছে, অনেক রাজনৈতিক সংগঠন আছে, ইসলামের নামেও অনেক সংগঠন আছে। কথা ঠিক কিনা? কেন করব? করব ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনগুলো ইসলামের যে পূর্ণাঙ্গ মিশন, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন যার নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু খোলাফায়ে রাশিদিনের পর থেকে এই দুনিয়া থেকে ইসলামের পূর্ণাঙ্গ রূপ অনেকটা হারিয়ে যায়। কেউ দাওয়াত নিয়েছিলেন, কেউ তালিম নিয়েছিলেন, কেউ তাজকিয়া নিয়েছিলেন, কেউ অন্যায়ের প্রতিবাদ নিয়েছিলেন, রাস্তায় মিছিল মিটিং নিয়েছিলেন। কিন্তু হযরত পীর সাহেব চরমোনাই রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ, তিনি দেখলেন যে খণ্ডিতভাবে ইসলাম পালন করলে ইসলাম পালন করা হয় না। যেমনি ভাবে 1000 টাকার নোটের এক পাশে যদি ছাপা থাকে, ওটাকে 500 টাকা বলা হবে না, অর্ধেক ছাপার কারণে ওটার কোনো দামই নাই। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কেউ যদি ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে পালনের আপ্রাণ চেষ্টা না করে, আংশিক পালন করে এবং মনে করে আমাদের এতটুকুই যথেষ্ট, তারা ইসলামের মধ্যে নেই। কথা ঠিক কিনা? পীর সাহেব চরমোনাই রাহমাতুল্লাহি, আমাদের প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ, এই সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন একমাত্র আল্লাহর জন্য। এই চরমোনাই মাদ্রাসায় প্রিন্সিপাল ছিলেন হাফিজ হুজুরের একজন খলিফা হযরত মাওলানা আব্দুল হক নোমানী সাহেব। তিনি বললেন, হুজুর ইসলামী আন্দোলন তো করব, কার নেতৃত্বে করব নি তাই তো পাই না। পীর সাহেব চরমোনাই রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনেন, আপনি তো হাফিজ হুজুরের ছাত্র এবং তার খলিফা, অতএব আপনি নেতৃত্ব দেন জিহাদের ফরজিয়ত আদায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদের ফরজিয়ত আদায়ের জন্য, আমি আপনার পিছে থাকব। পীর সাহেব চরমোনাই নেতৃত্বের ধার ধারতেন না।
হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র তিনি ছিলেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহর ছাত্র তিনি ছিলেন। বাংলাদেশে পীর সাহেব চরমনাই যখন হাফিজ হুজুরের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, সেই প্রেসিডেন্ট নির্বাচনে 1981 সালের ওই সময়ও পীর সাহেব চরমনের অনুসারী হাফিজ হুজুরের চেয়ে বেশি ছিল, কিন্তু এত সত্ত্বেও তিনি হাফিজ হুজুরের একজন কর্মী হিসাবে আল্লাহর জন্য দায়িত্ব পালন করেছেন। কথা ঠিক কিনা? আপনারা জানেন 2008 সালে বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী তত্ত্বাবধায়ক সরকার আসে। এই তত্ত্বাবধায়ক সরকারের আগে পীর সাহেব চরমনাইয়ের সর্বশেষ জনসভা পল্টন ময়দানে তিনি বলেছিলেন, বাংলাদেশের জনগণ এ পর্যন্ত যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে তাদের অধিকাংশই চোর। এটা বলার পরে অনেকের বুঝে আসেনি। সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার যখন কম্বিং অপারেশন চালালো দেশব্যাপী, তখন দেখা গেল এই বাংলাদেশের ক্ষমতার বস্তুতে যারা ছিল তারা টাকা দিয়ে পালিশ বানিয়ে এরপরে মাথায় দিয়েছে। কথা ঠিক কিনা? দুর্নীতি দমন কমিশনের আক্রমণ থেকে বাঁচার জন্য টাকা কেটে নদীতে ফেলে দিয়েছে। অতএব পীর সাহেব চরমনাই যে বলেছেন যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি তাদের অধিকাংশই চোর ছিল, ঘটনা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো। কথা ঠিক কিনা? আরো একটি কথা তিনি বলেছিলেন, যেটা এখন আমরা বাস্তবে দেখছি, বাংলাদেশের 16 কোটি জনগণ দেখছে। তিনি বলেছিলেন আওয়ামী লীগ এবং বিএনপি একই মুদ্রার এপিঠ ও অপিঠ। কথা ঠিক কিনা? দেখা গেছে এখন সবাই বলে 16 বছরে আওয়ামী লীগ যে লুটপাট দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, এই বিগত মাত্র 1 বছরে বিএনপি তা অতিক্রম করেছে। ঠিক কিনা? তিনি বলেছিলেন পায়খানা, সেটা ভিজাটাও পায়খানা, শুকনাটাও পায়খানা। অতএব আপনারা যারা বলেন মন্দের ভালো বিএনপি শুকনা পায়খানা, এটাও কোনো ভালো কিছু নয়। ঠিক কিনা? এখন প্রমাণিত হয়ে গেল। তবে তোমরা অনেকে মনে করতে পারো আমরা ছোট দল, আমাদের মার্কায় পর্যন্ত সংসদে এমপি চাইনি। শোনো, এমপি যাওয়া জরুরি নয় বিজয়ের জন্য। এনসিপিদের যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে সফলতা অর্জন করেছে তাদের কোনো এমপি ছিল না সংসদে, তাদের কোনো দল ছিল না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ক্ষুদ্র দল, কত বড় দলের উপরে আল্লাহর হুকুমে বিজয়ী হয়েছেন। অতএব আমরা এমপিগিরি দিয়ে বিজয়ী হব না, আমরা আল্লাহর সাহায্যে বিজয়ী হব। ঠিক কিনা? আজকে বাংলাদেশে যারা কয়েকবার ক্ষমতায় ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা যখন দেশব্যাপী চাঁদাবাজি করছে, লুটপাট করছে, হত্যাযজ্ঞ করছে, আলহামদুলিল্লাহ সর্বশেষ যে কথা সেটা হলো এই, এত বড় একটা দল যাদের কোটি কোটি কর্মী, তারা দেশব্যাপী যখন চাঁদাবাজি করছে, হত্যাযজ্ঞ করছে, লুটপাট করছে, আমাদের কোনো এমপি ছিল না এই মার্কায় সংসদে, কিন্তু আমরা তাদের এই চাঁদাবাজির বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ হয়ে এদেশের জনগণের নিরাপত্তা রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছি। কথা ঠিক কিনা? আমাদের পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই কাউকে ভয় না পেয়ে চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে দুর্বার আন্দোলন তৈরি করছেন দেশব্যাপী। কথা ঠিক কিনা? আজকে আমাদের বঙ্গ বিভাবক পীর সাহেব চরমনাই এই সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি সর্বপ্রথম তিনি উঠিয়েছেন। আজ সেটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে, গণ দাবিতে পরিণত হয়েছে। অতএব আমরা এমপিগিরি দিয়ে বিজয়ী হব না, আল্লাহর সাহায্যে কম সংখ্যক যেভাবে অতীতেও বিজয়ী হয়েছে হকপন্থীরা, আমরা তেমনি ভাবে বিজয়ী হব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।